আজকে আমি কাঁঠাল আর মটন কিমা দিয়ে একটা সবজি বানাবো। দেখুন এই কাঁঠালটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলু এইভাবেই ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এবারে কুকারের মধ্যে এঁচোড়টাকে দিয়ে দিতে হবে একটু জল, আলু, নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। কমসে কম 2টো সিটি দিতে হবে। এইভাবে সিদ্ধ করে নেব। এবারে আবার কুকারের মধ্যে মাটন কিমাটাও একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। এবারে একটা কড়াইতে আবার তেল দিয়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা সেটাকেও একটু ভেজে নেব। এঁচোড়টা একটু ভেজে নিলে খেতে বেশি ভালো হয়। এমনিও দিয়ে দিতে পারেন, কিন্তু ভেজে নিলে একটু ভালো হয়। একটু যতক্ষণ পর্যন্ত লাল লাল না হচ্ছে এইভাবে ভেজে নেব। আবার ভাজা হয়ে যাওয়ার পর আবার ওই কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার এনেন্স, জিরে, তেজপাতা। যতক্ষণ ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি পিষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে জিরে, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ দিয়ে একটা জল দিয়ে গুলে নেব। মশলাটা জল দিয়ে গুলে নিলে কি জ্বলে যাওয়ার ভয় থাকে না। এইভাবে দেখুন পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত রসুন আর আদাটা ভাজা একটা কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এবার টমেটো একটা পিউরি করে রেখেছিলাম একটু বড় সাইজেরই, সেটাকেও আমি দিয়ে দিলাম। টমেটোটারও যতক্ষণ গন্ধ না যাচ্ছে কাঁচা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবারে নুন, চিনি দেব। নুন কিন্তু সবকিছুতেই দেওয়া আছে, কিমার মধ্যেও এঁচড়ের মধ্যেও সেই হিসাবে দিতে হবে নুনটা। এইভাবে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার যতক্ষণ পর্যন্ত একটা তেল না ছাড়বে, মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ এইভাবে কষে নেব। এবার যে মাটিতে আমি মশলা গুলেছিলাম এই একটুখানি জল দিয়ে দিলাম। মশলার মধ্যে মাঝে মাঝে জল দিয়ে কষলে মশলাটা সুন্দর ভাজা হয়। এইবারে দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। এই কষার সময় একটু ধনে পাতা দিলে মশলাটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার যে কিমাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও মশলার সাথে আমি খুব ভালো করে মিলিয়ে নেব। এভাবে সুন্দর করে মিলিয়ে নেব। এইভাবে বানাবেন, সবার খুব ভালো লাগবে। এইভাবে আমি আবার যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেটাও সব মশলার সাথে কিমার সাথে ভালো করে ভেজে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। যে কোনো সবজি একটু টাইম দিয়ে কষলে তার স্বাদ ভালো আসে। এইভাবে বানাবেন, ছোট বড় সবাই ভালোবাসবে। এবারে জল দিয়ে দেব। বেশি জল দিতে লাগবে না, কেননা সবকিছু সিদ্ধ করা আছে। যে মানে এটা না ভাত একটু আপনার কষা কষাই বেশি ভালো লাগবে। দেখুন অনেকটা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে হয়েই গেছে, একদম কষা কষা মতনই হয়েছে। কেননা ঠান্ডা হওয়ার পর আরেকটু জলটা শুকিয়ে যাবে। এবারে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এই সময় আবার একটু ধনে পাতা দিয়ে যেতে পারেন, গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কেননা গোটা গরম মশলা দিয়ে আছে, না দিলেও চলবে। এবারে এইভাবে পরিবেশন করব। যদি সবার ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমনি হয়েছে। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন।